এখন পানের বরজের ভিতরে যাই, চলেন পানের বরজ দেখায় আপনাদেরকে। কেন আলমডাঙ্গার এই পান সারা পৃথিবীতে বিখ্যাত, মানে মিঠা পান যেটা বলা হয়। আপনারা জানেন যে সারা বাংলাদেশেই কিন্তু পান চাষ হয়। এই যে দেখেন এখানে কিন্তু পানের বরজগুলো এভাবে দরজা আটকানো থাকে, চাইলে একজন ঢুকতে পারবে না, কারণ না হলে ছাগল গরু এভাবে ঢুকে যেয়ে পানগুলো নষ্ট করবে। পানের বরজটা আসলে আপনাদেরকে দেখায়। এই পানের বরজটা নামানো হয়েছে, নামানো বলতে এটা আমাদের একটা ভাষা। এটা হলো এই পানের যে লতিগুলো এগুলো কিন্তু একদম এই চাল পর্যন্ত চলে যায়। চালগুলো খুব ছোট, অন্য বরজ হয়তো আরও উঁচা হয়। এখন দেখলাম যে অনেক হয়েছে। আর এই যে উপরে যে ছাউনিগুলো দেওয়া, এগুলো দিয়ে রোদটাকে দমানো হয় বা কমানো হয়। আবার যখন প্রয়োজন হয় রোদের, তখন কিন্তু এগুলো আবার খুলে দিয়ে তখন রোদ খাওয়ানো হয়। এই পানের বরজ পান চাষ কিন্তু খুব টেকনিক্যাল একটা কাজ। এটা একেবারেই আমার বাপদাদারা বলতো, আমার নানা বলতো যে একটা ছোট্ট শিশুকে যেভাবে লালন পালন করতে হয়, পানের এই লতিকে কিন্তু ওইভাবে লালন করতে হয়। পানের চাষটা এরকম। যে দেখেন এই লতিতে কোনো রকমের যদি লাইট বেশি পড়ে মানে আলো বেশি হয়, তাহলে কিন্তু এই পানগুলো মরে যাবে, আর উপরে কিন্তু এটা সব মরে যাবে। আর পানের যে পিলগুলো দেখেন প্রত্যেকটাতে এই যে এইভাবে এই পানের লতিগুলো একটাও কাটা হয় না, কিন্তু এভাবে নিয়ে এসে ঘুরিয়ে এর ভিতরে আবার ভাঁজ করে করে দিয়ে এইটা আবার উঠতে থাকবে, আবার ওকে নামানো হবে। তাহলে বরজ নামানো বলে আমরা আঞ্চলিকভাবে যেটা বলি। এই বরজটাই কিন্তু পান হয়েছে। পানগুলো ছোট ছোট, যেহেতু একেবারে নতুন পান, আর এই পানগুলো আস্তে আস্তে অনেক বড় হবে। এখন পানের এখন পানের দাম কেমন? এখন তাও পানের প্রায় দাম 120 120 থেকে 150 টাকা, 150 টাকা। মানে পার পোন। পোন বলতে এক পোনে 80 পিসের দাম, 100 থেকে 150 টাকা দাম ওঠে। তো অসাধারণ একটা মানে অর্থকরী ফসল আমাদের। যে বাংলাদেশে 6টি প্রধান অর্থকরী ফসলের ভিতর পান একটি, কিন্তু সবচেয়ে অবহেলিত এই পান। কারণ এই পান নিয়ে এরকম কোনো গবেষণা আমি খামার বাড়ি থেকে অনেক তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কিন্তু সেভাবে তথ্য দিতে পারেনি। কারণ পান নিয়ে এত বেশি গবেষণা হয় না। এখানে যারা পান চাষি তারা নিজেরাই ওই বাপদাদার কাছ থেকে যা শিখেছিল যে কীভাবে এটা চাষ করতে হবে, কতটুকু পানি দিতে হবে, কতটুকু সার দিতে হবে, এরা কিন্তু পারিবারিকভাবে বা আঞ্চলিকভাবে যে শিক্ষাটা, সেটা হচ্ছে। প্রাতিষ্ঠানিকভাবে এর উপরে কোনো গবেষণা এখন পর্যন্ত উল্লেখযোগ্য নাই। অথচ এই পান চাষ কিন্তু আমি বলবো সারা বাংলাদেশে, আপনারা ড্রোনের আমার শট দেখলে বুঝবেন যে এই অঞ্চলে কী পরিমাণে পানের বরজ। উপর থেকে দেখলে দেখবেন যে সবই পানের বরজ। এই পানের বরজকে কেন মানে